মিষ্টুর গায়ে কোনো জামা হচ্ছে না, সবাই বলছে মোটা হাতি। হ্যাঁ পরবে, এটা পরবো না এটা পরবো, কোনটা পরা যায় বলো? এই বছরের প্রথম সিজনের বিয়ে বাড়ি যাবো আজকে আমরা। তোর জামা ফাইনাল হলো? তুই কি পরবি মিঠাই? ওরে বাপ রে বাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে এতদিন পর ভিডিও করছি, তার একটাই কারণ এই বছরের প্রথম সিজনের বিয়ে বাড়ি যাবো আজকে আমরা। তো সেই জন্যই আজকের ভিডিওটা বানানো। তো আমরা বিয়ে বাড়ি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওতে, সঙ্গে থেকো সবাই। এই যে আজকে তো এও স্কুলে যায়নি, মোর নাকি শরীর ভালো না, এদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর তোমরা সবাই বলছো ও মোটা হয়ে যাচ্ছে, হাতি হয়ে যাচ্ছে, সবাই বলছে মোটা হাতি। আমি বলছি না, তোমার বন্ধুরাই বলছে। তো বলবো না তো কি বলবো? ব্যায়াম করার নাম নেই, কিচ্ছু নেই, দিন দিন বসে বসে চেহারাটা কি হচ্ছে বলবো না? নিজের চেহারা এখন থেকে যদি ঠিক না করো তাহলে আর বড় বেলাতে গিয়ে কিচ্ছুই করতে পারবে না। ইউজুয়াল আমার তো আজকে কাজ আছে। আমি আজকে উঠেছি কখন জানো? ভোর 5:30টার সময় উঠে আমি গেছিলাম কাজ করতে, কাজ করে বাড়ি এসেছি। এখন একটু এডিটিং করে তোমাদের জন্য ভিডিও আপলোড গুলো করে দিয়ে আবার দুপুরে বেরোতে হবে। এবং আজকে আমি যাকে সাজাতে যাব, মানে লাস্ট যে আমার ব্রাইড রয়েছে, সেখানেই আমরা আবার নিমন্ত্রণ বাড়িও যাব। তো তার মধ্যেই আবার গোছাতে হবে যে কি কি পরে যাব। তো অনেক কাজ আছে, একটা একটা করে কাজ সারি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আবার অনেকক্ষণ পরে ভিডিও বানাচ্ছি। আমি না একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেক সকালে উঠেছি, তো তাই এখন স্নান টান করে নিয়েছি। এবারে খাবো ভাত, তারপরে ব্যাগটা গুছিয়ে আপাতত আমাকে কাজে যেতে হবে, অনেকটা লেট হয়ে গেল। এই দেখো সব ব্যাগ পত্র পড়ে রয়েছে, এইগুলোকে এখন গোছাতে হবে। আর তুই স্নান করতে যা, তাড়াতাড়ি যা, বিকালে তাড়াতাড়ি আমি এলেই রেডি হতে হবে, ঠিক আছে? আর দেখি আমি খাওয়ার পরে যদি সুযোগ পাই তো তাহলে জামা কাপড়টা বের করব। আর এদিকে এইটাকে দেখো না, এই তোর ভাত খাওয়া হয়ে গেছে? মুখে তো লেগে আছে, মুখ ধো। চল বাড়ি এসে গেছি, আর এইদিকে এখন সিলেকশন হচ্ছে যে কি জামা পরবে। এই যে এত জামার ব্যাগ বেরিয়েছে। তোর জামা ফাইনাল হলো? তুই কি পরবি মিঠাই? এই দেখো মিঠাই পরছে এই রেড কালার জামাটা। আর মিষ্টুর জামা ফাইনাল হলো? মিষ্টুর গায়ে কোনো জামা হচ্ছে না, তাই শেষমেশ জিন্স টপই ভরসা। দেখবে আমি এই যে কাজ থেকে ছেড়ে এসে বিধ্বস্ত অবস্থায় বসে আছি, নিজে এখনো চুজ করিনি কি শাড়ি পরবো, কি করব, মেকআপ করিনি। রাত 10টা বাজতে মনে হয় বিয়ে বাড়ি যাবো। তো চলো এবার ঝটপট করে রেডি হওয়া যাক। শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি, কিন্তু এখন কনফিউজ হয়ে গেছি কোন কানেরটা পরবো, এইটা পরবো না এটা পরবো, কোনটা পরা যায় বলো তো? যদিও তোমাদের থেকে সাজেশন চাইছি, তোমরা যখন ভিডিওটা দেখছো তখন আমি অলরেডি বিয়ে বাড়ি খেয়ে চলে আসবো। তুমি বলো কোনটা পরবো? বাঁহাতেরটাই ঠিক হবে শাড়ির সাথে, এটা কন্ট্রাস্ট, যেহেতু ম্যাচিং। হ্যাঁ তাহলে এটাই পরি। পরো, কারণ আমার কাছে পিঙ্ক কালারের কোনো সেরকম নেই। আর নইলে এইটা আমার মনে হয় গ্রিনটাই ভালো যাবে। এটাই বেশি ভালো লাগছে না? হ্যাঁ এটাই পরছি তাহলে। পরো। বিয়ে বাড়ি যাওয়া হলেও কি হবে, গোপালকে তো আগে ঘুম পাড়াতে হবে, তাই ওই যে ওকে এখন আদর করে ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। মা জননী যশোদা। আর এইদিকে সবাই রেডি। যা অন্ধকার, বোঝা যাচ্ছে না ভালোভাবে। আমাদের গাড়ির সমস্যা, ওই জন্য আমরা দুই মা বেটিতে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওদিকে মিঠাইকে নিয়ে ওর বাবা আসছে। তো চলো আমরা আপাতত হাঁটি হাঁটি পা করি। চলে এসেছি বিয়ে বাড়িতে, চলো। এই চলো চলো, বিয়ে মনে হয় শুরু হয়ে গেছে। এটা একটা মাসি। ও বলে গেছে। কোথায় যাচ্ছিস?
অনেকটা রাতেই আমরা বিয়েবাড়ি গেছিলাম, ভেবেছিলাম হয়তো যে বিয়েটা শুরুই হয়ে গেছে, কিন্তু না, গিয়ে দেখলাম সবে বর বিয়েতে বসেছে। এখনো কিন্তু কনের এন্ট্রি হয়নি, কিছুই হয়নি, বাকি রয়েছে। আর এটা যেহেতু আমার মামার বাড়ির সম্পর্কে, তাই তো অনেকের সাথে দেখা হয়ে গেছে। সবাই তো বলছে তোর মেয়েরা কত বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, এই সব নিয়েই কথা বলছিলাম। এই যে দিদাটাকে দেখছো, এটা আমার একটা খুড়তুতো দিদা হয়। তারপর রিয়ার সাথেও দেখা হয়ে গেল, আমরা সবাই একসাথে ছোটবেলাকার বন্ধু আর কি। তবে আমার যে বন্ধুর বোনের বিয়ে, সেই বন্ধুকেই ক্যামেরাবন্দি করতে পারিনি। আর কি বলবো, সে এতই ব্যস্ত মানুষ। তো অবশেষে খাবার টেবিলে বসে পড়লাম, কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি যেহেতু অলরেডি কাজ করে গেছিলাম, প্লাস অভিজিৎ অফিস থেকে এসে বিয়েবাড়ি অ্যাটেন্ড করছে, তাই খাওয়ার তো সবারই প্রয়োজন। প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে দেখবে এই যে মিঠাই একা হাতে খাবার খাচ্ছে, ও আমাকে কিন্তু এক বিন্দুও খাইয়ে দিতে দেয়নি, সবটাই কিন্তু নিজেই খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখছি এই যে কনের এন্ট্রি হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি হবে। আর এই যে দেখো, কোণে বড় না বর বড়, দুজনকেই তুলেছে, পুরো তো সিলিংয়েই থেকে গেছে, আর তোলার জায়গা নেই, তো দুজনেই সমান সমান হয়ে গেছে। এইটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপর তো ওদের সাথে একটুখানি ফটো সেশন করে নিলাম, ওরাও একটু ফটো সেশন করে নিল। ওরে বাপ রে বাপ, চলো বিয়ের কাজ শুরু হয়ে গেছে, বরকনে বসে পড়েছে। ওকে টাটা করে দাও। বাড়িতে চলে এসেছি সবাই, আর চেঞ্জও করে নিয়েছি। আর আজকে তো আমার অবস্থা খুবই খারাপ, সে সকাল থেকেই চলছে আমার। এবারে একটু রেস্ট নিতে হবে, কারণ কালকেও আবার কাজ রয়েছে। আর অভিজিতেরও সকাল সকাল অফিস রয়েছে, সে তো মনে হয় ঘুমিয়েই পড়লো, এই যে শুয়ে পড়েছে। আর এইদিকে ইনি এখন বসে বসে করছেন, কি করছেন ভগবানই জানে, এই প্লাস্টিকটা নিয়ে। তো যাই হোক, চলো তাহলে আজকের মতন এই বিয়ে বাড়ির ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের এই সিজনে কটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পড়লো কমেন্টে বলে দাও তো দেখি। টাটা, বাই বাই।